নির্বাচন আসলে নির্বাচন একটা মহোৎসবে পরিণত হয়। আর নির্বাচন আসলে কে কার পক্ষে কে কার বিপক্ষে কখন ক্যাম্পেইন শুরু করে সেটাও বুঝে ওঠা দায়। কিন্তু একটা ব্যাপার চমক সৃষ্টি করেছে, সেটা হচ্ছে যে সাবেক সরকার আওয়ামী লীগ যারা ক্ষমতাচ্যুত হয়েছে ২৪শে আগস্টে, সেই সরকারের প্রতিমন্ত্রী, ত্রাণ প্রতিমন্ত্রী, তার স্ত্রী বিএনপির গণসংযোগ করছেন, ধানের শীষের ভোট চাইছেন। ব্যাপারটা সাভারে, ঢাকার সাভারে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেটা নিয়ে গণমাধ্যমে ব্যাপক হইচই হচ্ছে। ডাক্তার এনামুর রহমান, সাবেক ত্রাণমন্ত্রী, তিনি এখন জেলে রয়েছেন। যিনি জেলে রয়েছেন তার স্ত্রী বিএনপির ক্যাম্পেইন করছে। এটা কি এক ধরনের সমঝোতা যে বিএনপি জিতলে ডাক্তার সাহেবকে জামিনে মুক্ত করে দেবেন? চলুন একটু জেনে দেখি ভেতরের খবরটা কি কি বলছে গণমাধ্যম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের প্রতিমন্ত্রী বেশ প্রভাব তৈরি করেছিলেন তিনি সাভারে। বিশেষ করে রানা প্লাজা ধসের পরে রানা প্লাজার আহত শ্রমিকদের বিনামূল্যে এনাম মেডিকেলে চিকিৎসা দেওয়ার যে ব্যাপারটা তিনি ঘটিয়েছিলেন, তারপর থেকে আলোচনায় এসেছিলেন এবং তারপরে হঠাৎ করেই কিভাবে শেখ হাসিনার আনুকূল্য পেয়ে গেলেন এবং সাভারে তার শক্ত প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও তিনি এমপি হয়ে গেলেন, তারপরে আবার মন্ত্রিত্বও পেয়ে গেলেন, প্রতিমন্ত্রী হয়ে গেলেন। বলা হয়ে থাকে যে সাভার অঞ্চলে ডাক্তার এনাম বেশ আধিপত্য বিস্তার করেছেন এবং প্রতিমন্ত্রী হওয়ার পরে বেশ কিছু কামিয়েও নিয়েছেন, এরকম অভিযোগও অনেক সময় সাভারের এলাকা থেকে শোনা যায়। সেই প্রতিমন্ত্রীর স্ত্রী এবার ধানের শীষের ভোট করছেন, এমন খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরটি নিশ্চিত করছে দৈনিক যুগান্তর। যুগান্তরের শিরোনামটা দেখে নিন। একটা ভিডিওর থেকে একটা ইনসার্ট ব্যবহার করেছে, ছবি। সেখানে ধানের শীষের প্রচারে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী। সেখানে বলা হচ্ছে, এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর স্ত্রী ও তার পরিবারের সদস্যরা নেমেছেন ঢাকা ১৯ আসনের বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায়। ঢাকা ১৯ সাভারের যে আসনটা, সেই আসনে সোমবার বিকেলে, গতকালকে বিকেলে আওয়ামী লীগের, গত পরশু দিন বিকেলে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে এই দৃশ্য দেখা যায়। হাসপাতালে এই ক্যাম্পেইনটা তাদের করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষে তার স্ত্রী ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ভোট প্রচারণায় মিসেস বাবুর পাশে ডাক্তার এনামের বড় স্ত্রী রওশনারা লাভলি ও তার ভাই এবং এনামের স্টাফদের কাছে প্রতীক এবং হ্যান্ডবিল হাতে নিয়ে প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণায় এনাম সাহেবের স্ত্রীও অংশ নিচ্ছেন। এনাম সাহেবের একাধিক স্ত্রী, এই খবরে জানা যাচ্ছে। এটা একটা ভালো দিক যে তার বড় বউ এই প্রচার করছে। এখন ছোট বউ কী করছে সেই খবরটা নিতে হবে, নাকি আবার মেজ বউও আছে, সেজ বউও আছে, সেই খবরটাও একটা চমকপ্রদ খবর হতে পারে। তবে এ ধরনের নির্বাচনী প্রচারণায় সাভারবাসী হতবাক। সাভারবাসী খুব স্বাভাবিকভাবে হতবাক হয়েছে যে আওয়ামী লীগের প্রতিমন্ত্রীর বউ বিএনপির ক্যাম্পেইন করছে। এলাকাবাসী বলছেন এটাও এক ধরনের রাজনৈতিক কৌশল। এভাবেই বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক দখল করতে চায়, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক দখল করতে চায়, এই অভিযোগ সাভারবাসী করছেন। এটা তো খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের ভোট ব্যাংকে বিএনপি হানা দিতে চাইবে, জামাত হানা দিতে চাইবে, এটাই তো স্বাভাবিক। এটা তো আর খারাপ কৌশল না। তারা ভোট যদি নিজেদের পক্ষে আনতে পারে তবেই বিজয় নিশ্চিত হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুইবারের এমপি ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন ডাক্তার এনামুর রহমান। জুলাই আন্দোলন ও ৫ আগস্টের পর তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৭টি হত্যা মামলা সহ একাধিক দুর্নীতির মামলা চলমান রয়েছে। তিনি গত বছর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হয়ে কারাবন্দী আছেন। গত বছর তিনি গ্রেপ্তার হয়েছেন। এখন ব্যাপারটা কি এরকম যে বিএনপির এই প্রার্থীর সঙ্গে কিংবা বিএনপির হাইকমান্ডের সঙ্গে একটা সমঝোতা হয়েছে, যে সমঝোতায় এরকমটা হয়েছে যে বিএনপি যদি সরকার গঠন করে এবং তিনি যদি এমপি হন কিংবা নাও হন, তাহলে ডাক্তার এনামুরকে তাকে যেন জেলে থাকতে না হয়, তিনি যদি বাইরে আসতে পারেন, বাইরে এসে অন্তত মামলা পরিচালনা করতে পারেন, তারপরে দোষ
গুণ এগুলো বিচার করা হবে, সেরকম একটা কন্ডিশনেই কি এনাম সাহেবের বউ ধানের শীষের ক্যাম্পেইনে গিয়েছেন, নাকি ব্যাপারটা এরকম যে এনাম সাহেব আওয়ামী লীগ করেন ঠিকই, হয় মানে তাকেও আমরা তো হুট করে আওয়ামী লীগে ঢুকতে দেখেছিলাম। আওয়ামী লীগের ঐতিহাসিকভাবে তিনি আওয়ামী লীগ করতেন কি না জানি না। মূলত ওই যে বললাম রানা প্লাজা ধসের পরে এনাম মেডিকেলে ফ্রি চিকিৎসা দেয়া শ্রমিকদের, তারপর থেকেই তিনি আলোচনায় আসেন এবং আওয়ামী লীগের এমপি হিসেবে মনোনয়ন পান। তার আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিনা এটা আমি ব্যক্তিগতভাবে জানি না। এমন হতে পারে যে তিনি আওয়ামী লীগ করেন, তার ওয়াইফ হয়তো কিংবা তার শ্বশুরকুলের লোক তারা হয়তো বিএনপি করেন, কিংবা বড় বউ হয়তো বিএনপি করেন, ছোট বউ হয়তো জামাত করেন, কিংবা সেজ বউ থাকলে তিনি হয়তো এনসিপি করেন, এরকম হতেই পারে। এক পরিবারের মধ্যে এরকমটা হলে হয় কি যে যখন যে ক্ষমতায় যাক কোনো পক্ষই বিপদে পড়ে না, যে ক্ষমতাবান সে বাকিদেরকে একটু সেভ করে রাখে। এরকম উদাহরণ বাংলাদেশে বহু পরিবারে রয়েছে, বাপ ছেলের মধ্যে রয়েছে, দুই ভাইয়ের মধ্যে রয়েছে। এই ব্যাপারগুলো আমরা প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় দেখে আসছি। দর্শক, এটাকে আপনার কি মনে হয়? এটা কি পর্দার আড়ালে কোনো সমঝোতা, নাকি ডাক্তার এনামের স্ত্রীকে বাধ্য করা হলো নির্বাচনী ক্যাম্পেইন করতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।